1972 সালে শেখ মুজিবুর যখন দেশে ফিরে আসলেন, এসে উনি একটা শহীদ মুক্তিযোদ্ধার তালিকার জন্য একটা কমিটি করেছিলেন। কমিটিটা করেছিলেন তৎকালীন আইজিবি ছিলেন আব্দুর রহিম সাহেব, উলফত ভাই জানবে, তার নেতৃত্বে কমিটি করা হয়েছিল। তারা প্রায় বছর 2 চেষ্টা করে তারা একটা তালিকা তৈরি করলেন যে 72,000 মুক্তিযোদ্ধা মানুষ এই স্বাধীনতা যুদ্ধে মারা গেছে। এখন আপনি দেখেন 72,000-এর সাথে আপনি কিন্তু 30 লক্ষ মিলবে না, মিলবে না, একদম মিলবে না, মিলবে না। তাই কি করা যায়? এবং শেখ মুজিবের সরকার কিন্তু ওই যে 15ই আগস্ট পর্যন্ত যে কয়দিন ছিলেন, এই 72,000 মুক্তিযোদ্ধার পরিবারকে 2,000 টাকা করে কিন্তু ওই সময় দিয়েছিলেন, অনুদান দিতেন। তাহলে আপনি এখন এটা যদি এখন বলতে যান, তাহলে বলবে হয়তো পলিটিক্যালি বলবে যে বিএনপি ইচ্ছা করে এটা কমিয়ে দিচ্ছে, তাই না? বলবে, চেষ্টা করবে। এখন এইটা কিন্তু সত্যি সত্যি হ্যাঁ, এটাকে বস্তুনিষ্ঠ গ্রহণযোগ্য করার জন্য কিন্তু মানে খুবই এখানে গবেষকদেরকে লাগবে, যারা মুক্তিযোদ্ধা যারা জীবিত আছে তাদেরকে লাগবে। এবং আমার মনে হয় যে বাংলাদেশে মুক্তিযোদ্ধা হয়েছে যেগুলো সমগ্র দেশব্যাপী এই প্রত্যেকটি উপজেলায় যদি আপনি মানে আমার মানে অত কঠিন হবে না যদি ওই বিশেষ করে যারা শহীদ হয়েছে এদেরকে করা, যদি কোন কোন ফ্যামিলিতে শহীদ হয়েছে এরকম একটা তালিকা করলে হয়তো 5% বা 10% এর থাকতে পারে, কিন্তু তারপরেও কিন্তু আপনার সঠিক একটা রিপোর্ট পাবেন মুক্তিযোদ্ধা এই শহীদদের। কিন্তু মুক্তিযোদ্ধাদের তালিকা আমার মনে হচ্ছে সো টাফ, ভেরি ডিফিকাল্ট। কারণ সবাই মুক্তিযুদ্ধকে হেল্পকে একমাত্র মুষ্টিমেয় কিছু রাজাকার আলবদর ছাড়া সকল মানুষ বাংলাদেশের মুক্তিযোদ্ধার পক্ষে ছিলেন, নাইলে এই স্বাধীনতা। কারণ পাকিস্তানের মতো একটা দুর্দর্শ সামরিক বাহিনীর বিরুদ্ধে এই আনকোরা বাঙালিরা যেভাবে সেদিন যুদ্ধ করে স্বাধীনতা করেছে। ইন্ডিয়া নেমেছে কবে? আমরা তো নভেম্বরের 6 তারিখ, 3 ডিসেম্বর। এর আগে এই যে দীর্ঘ 8.5 মাস যুদ্ধটা কে ধরে রেখেছে? এবং ঘরে ঘরে আমাদেরকে সাহায্য দিয়েছে, ঘরে ঘরে আমাদের হেল্প করেছে, ঘরে ঘরে আমাদের লুকিয়ে রেখেছে। 71-এ 7.5 কোটি মানুষ, 50,000 হয়তো বাদে, এই আওয়ামী লীগ, এই রাজাকার, আল বদর, আল শামস, হ্যাঁ, জামাত, এরা বাদে 7 কোটি মানুষ তখন মুক্তিযোদ্ধা।